আজকের যদি তোমাদের জিজ্ঞেস করা হয় বাংলার ইউটিউব কমিউনিটিতে ১ নম্বরে তুমি কাকে রাখবে? বা ১ নম্বর বাংলা ক্রিয়েটর হিসাবে কার নাম তুমি বলবে? এই দায়িত্বটা আমি তোমাদের দিলাম। কমেন্ট বক্সে অবশ্যই জানিও। হ্যাঁ, আজকের আমি কথা বলব দ্য বঙ্গাই, হ্যাঁ, কিরণ দত্তকে নিয়ে। কেন হঠাৎ কিরণ দত্তকে নিয়ে? কিরণ দত্ত ফেমাস তো বেচারা অনেক দিন থেকে হয়ে গেছে। কেন বলছি বেচারা? তার কারণ কোথাও গিয়ে তার সাবস্ক্রাইবার সংখ্যা ৪ মিলিয়নে আটকে গেছে। তাহলে এর থেকে বেশি কি উঠবে না? না, সেটা তো দাবঙ্গাই বলতে পারবে। আর দাবঙ্গাই এই বিষয় নিয়ে কবে বলবে সে বিষয়টা আমি জানি না। সেটা কিরণ দত্ত জানে। হ্যাঁ, যে বিষয়টা তাহলে বঙ্গাই এত ফেমাস কেন? বঙ্গাই ফেমাস হয়েছে একের পর এক কন্ট্রোভার্সি দিয়ে। না, তোমাদের মনে হতে পারে যে হচ্ছে সিনেমা আর বঙ্গাই যে কন্ট্রোভার্সিটা বাংলায় একটা বিশাল বড় কন্ট্রোভার্সি যার কারণে বঙ্গাই এত ফেমাস হয়ে গেছে বা সিনেমা মৃন্ময় এত ফেমাস হয়ে গেছে। না, বিষয়টা তা নয়। এখানে সবথেকে বড় কন্ট্রোভার্সি যদি বাংলা ইউটিউবে ধরা যায় তাহলে কিন্তু আরো একজন রয়েছে যার সঙ্গে ধরা যেতে পারে। বিশেষ করে বঙ্গাইকে গ্রামের লেভেলে বলো বা আরো প্রচুর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কন্ট্রোভার্সিটা যথেষ্ট ছিল। হ্যাঁ, এক কথায় বলি পুরো জিনিসটা, আশা করি বুঝে গেছো। অঙ্কুশ হাজরা আর দা বঙ্গাই দুজনের যে কন্ট্রোভার্সিটা, ওই এক লাইনে অ্যাভেঞ্জার্সের গল্প বলা। আর সেটা নিয়েই কটাক্ষ করে বা ট্রোল করে বা রোস্ট করে বানানো বঙ্গাইয়ের একটা ভিডিও। যেটা থেকে একের পর এক ভিডিও বানিয়ে তাদের সঙ্গে অনেক কনটেন্ট ক্রিয়েটর যারা প্রচুর ভিউ, সাবস্ক্রাইবার গেইন করেছে। আর সেই কন্ট্রোভার্সি নিয়ে কথা বলে অনেক ইউটিউবার তাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ করেছে। অনেকে বলেন কিরণ দত্ত একজন ভালো রোস্টার, রোস্ট করেই তিনি হচ্ছে ফেমাস হয়েছেন। অনেকে বলে একের পর এক কন্ট্রোভার্সিতে জড়িয়ে তারপরে তার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ে আর তারপর সে অ্যাজ আ সেলিব্রিটি হয় আর বাংলার ১ নম্বর ইউটিউবারের লিস্টে নাম আসে। হ্যাঁ, যদি সাবস্ক্রাইবারের হিসাবে দেখা যায় তাহলে একের পর এক ইউটিউবারের নাম আসবে। সেখানে বঙ্গাইয়ের নাম দূর দূরান্ত নেই। তার কারণ ৭ মিলিয়ন থেকে ১০ মিলিয়ন পর্যন্ত বাংলার অনেক ক্রিয়েটরের ইউটিউব চ্যানেল রয়েছে। বাংলায় সবার প্রথম রোস্ট এই বিষয়টা নিয়ে আসে দাবঙ্গাই। হ্যাঁ, কিন্তু একের পর এক রোস্ট করেও সেইভাবে ফেমাস তিনি হতে পারেননি। কিন্তু একটা বিষয়ে তিনি বেশ ভালোভাবে ফেমাস হয়েছেন, সেটা হচ্ছে এ কেমন সিনেমার এপিসোড। তোমরা যদি তার চ্যানেলে কেউ যদি পুরনো ভিউয়ার্স হও তাহলে তোমরা জানবে যে এ কেমন সিনেমা, যেটা পুরনো কিছু সিনেমার কিছু দৃশ্য থেকে শুরু করে পুরো সিনেমাটাকে রিভিউ করতো আর সেটা রোস্টের ওয়েতে। আর সেই বিষয়টা নিয়েই তিনি হচ্ছেন একেবারে ফেমাস, মানে দা বঙ্গাই। এবার কিরণ দত্ত যে একজন ভালো রোস্টার, ক্রিয়েটিভ রোস্টার, সেটা তাকে দেখলে বা তার কথা বলার স্টাইল দেখলেই বোঝা যায়। আর সেই জন্যই তিনি এত ফেমাস। কিন্তু ঘটনাটা কন্টিনিউটিতে তিনি কোথাও গিয়ে পিছিয়ে গেছেন। এবার দাবঙ্গাই যে কন্টিনিউটি বিষয়টা মেনে চলেননি আর তার থেকে বড় বিষয় তার পিছিয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে এ কেমন সিনেমার অনেক দিন ধরে কোনো এপিসোড আসেনি। আর কন্ট্রোভার্সি এখন নতুন করে আসেনি। আর রোস্ট তো তিনি ছেড়ে দিয়েছেন। তাহলে তাকে দেখা যায় কি করে? এখন সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড স্যুট থেকে শুরু করে তাকে ওই ছোট ব্লগে দেখা যায়। তাও আবার কোনো ইভেন্ট বা কোনো ওকেশন ছাড়া খুব একটা বঙ্গাইকে ক্রিয়েটর হিসাবে দেখা যায় না। তাহলে দা বঙ্গাই এখনো পর্যন্ত তাহলে ১ নম্বরের তকমা নিয়ে বসে আছে, এই বিষয়টা কি? না, ১ নম্বর দেখতে গেলে ক্রিয়েটর বা ইউটিউবার হিসাবে দা বঙ্গাইকে ধরা যায় না। এখন তো নয়ই। সাবস্ক্রাইবারের দিক থেকে, পপুলারিটির দিক থেকে। কিন্তু সবথেকে মানুষ বেশি চেনে অ্যাজ আ ব্র্যান্ড হিসাবে, সেটা কিন্তু দা বঙ্গাই। ১ নম্বর হিসাবে হয়তো সাবস্ক্রাইবারের সংখ্যায় তিনি অনেকটা পেছনে। কিন্তু যদি তার ব্র্যান্ড হিসাবে বলো, সে অনেকটা এগিয়ে। বাংলায় অনেক ক্রিয়েটর এসেছে, অনেক ক্রিয়েটর চলেও গেছে। কিন্তু বাংলায় রোস্টিং কমিউনিটিতে দুজন এখনো পর্যন্ত তাদের নাম আসে। আর এখনো পর্যন্ত সমস্ত ক্রিয়েটর তাদের নাম ভাঙিয়েই অনেকের সংসারও চলছে। হ্যাঁ, আমি কথা বলছি কিরণ দত্ত, দা বঙ্গাই আর সিনেমা মৃন্ময়। দুজনই একই জোন, একই জায়গা থেকে আসে। হ্যাঁ, দুজনের পার্থক্য রয়েছে। একজন এখন কলকাতায় থাকে, কিরণ দত্ত, আর একজন থাকে নর্থ বেঙ্গলে। কিন্তু ইউটিউবে দুজনের বিষয়টা কিন্তু এক, রোস্টিং। তবে যাই হোক, ফেমাস কিন্তু দা বঙ্গাই চিরকালই থাকবেন। তার কারণ তার ব্র্যান্ড ভ্যালুর জন্য। কিন্তু ইউটিউবার হিসাবে তুমি বঙ্গাইকে কত নম্বর দেবে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর তুমি বঙ্গাইয়ের লাস্ট কোন ভিডিওটা দেখেছো?
সেটাও জানাতে হবে কিন্তু। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করো। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আমাদের এই চ্যানেলে প্রত্যেকদিন সেলিব্রিটিদের নিয়ে কথা হয়। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সেলিব্রিটি মানে কিন্তু শুধুই সেলিব্রিটি।